जलने को है तैयार हम, परवाना बना दीजिए एक बार देख लीजिए। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতেই এই যে হীরামান্ডি গানটা, এটা আমি নিজের জন্য করলাম। কেন বলুন তো, একটা জায়গায় এমন এমন সুর লাগাতে দেখলাম এই গানটার মধ্যে, আমি ভাবলাম অরিজিনালটাই না ভুলে যাই, তাই একবার জাস্ট ঝালিয়ে নিলাম। তো কার কাছ থেকে শুনেছি এই গানটা? অবশ্যই তার কাছ থেকে যে প্রত্যেকটা গানে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম পায়, কিন্তু আজ অবধি কোনো দিনও একটাও তার মেল আমাদের শো করেনি। তো অবশ্যই ডিগ্রিধারী অশিক্ষিত, মানে আমাদের এই ওয়াইটির প্রধান যে দালাল, তাকে নিয়েই ভিডিও হচ্ছে। মানে অ্যাকচুয়ালি কিছু কথা যেগুলো ও আমাকে বলেছে তার আমি উত্তর দিচ্ছি। তো প্রথমেই বলল গান নিয়ে, আর হীরামান্ডি বলল যে শোন তুতলি, হীরামান্ডি শুধু তুই দেখিস না, হীরামান্ডি এসছে শুধু তুই দেখিস না। আমি নেটফ্লিক্স নিয়ে আগে দেখেছি মেরি ক্রিসমাস, কারণ আমার ওটা ভালো লাগে, সেই জন্য। সবাই দেখে, শুধু তুই দেখিস, তুই যে শুধু দেখিস এরকম কোনো ব্যাপার নয়। তো এটা নিয়ে এত গর্ব করার বিষয় নেই। তো সত্যি কথা, আমি গর্ব তো করছি না, আমি যেটা দেখেছি সেটাই বলেছি। আর বলেছি যে নেটফ্লিক্স যে নিয়েছে, এই সময় সবচেয়ে ট্রেন্ডিং যেটা চলছে সে সেটাই দেখবে। তো অ্যাকচুয়ালি একটু আমার ভুল হয়ে গেছে, ব্যাপারটা আমার ভুল হয়ে গেছে। কি বলুন তো, মানে এই যে দালাল, এই যে অশিক্ষিত ডিগ্রিধারী, ও তো ছোটোবেলা থেকে হীরামান্ডি দেখে এসছে। মানে যেরকম ওখানে হীরামান্ডি, ওর তেমনি কয়লামান্ডি। তো সারাদিন তো কয়লামান্ডি দেখে ও বড় হয়েছে। যেই জিনিসটা দেখেও বড় হয়েছে, যার মধ্যেও বড় হয়েছে, সেটার প্রতি ওর আকর্ষণ সেরকম থাকবে না। অবশ্যই এটা আমার বোঝা উচিত ছিল, বাট আমি তো কোনোদিনও দেখিনি না, আমি তো এরকম ইন পার্সন দেখিনি। তো অবশ্যই দেখার সুযোগ পেয়েছি যে ওখানে কি হয়, কীরকম কী বৃত্তান্ত। তো সবার আগে দৌড়ে গিয়ে আমি দেখেছি, কারণ আমার মধ্যে ওই জায়গাটার প্রতি কৌতূহল আছে। ওর তো মনে ওই জায়গাটার প্রতি কোনো কৌতূহল নেই, কিন্তু কারণ ও তো ওই রকম জায়গাতেই বড় হয়েছে। কারণ দেখুন, এই যে সীমার সাথে ওর কি হয়, খালপাড়ের মাসি, দুই মাসির মেয়ে, দুজনের বহিন, মাসির মেয়ে। সীমা নিজের মুখে স্বীকার করেছে ও কোথায় বড় হয়েছে, আমরা সবাই জানি, তাই তো। তো মানে হীরামান্ডি যেটা অ্যাকচুয়ালি সঞ্জয় লীলা বনসালির সিনেমায় দেখানো হয়েছে, সেখানে সেই জিনিসটা তো তখন হতো না। কিন্তু পরবর্তীকালে আমরা শুনেছি যে ব্রিটিশরা যখন চলে আসলো, নবাবই যখন শেষ হয়ে গেল, তখন বাধ্য হয়ে তারা এই কাজটাতেই উত্তীর্ণ হয়েছিল। সেখান থেকেই তারপর থেকে এই হীরামান্ডির জায়গায় এখন একটা, ওটা এখনও রয়েছে লাহোরে, কিন্তু সেটা একটা নিছকই রেড লাইট এরিয়ায় পরিণত হয়েছে, তাই তো। তো সেরকম দেখুন, ওর তো কোনো ইন্টারেস্ট থাকবেই না। আর বলছে তাওয়ায়েফ, মানে এই যে হীরামান্ডি সম্পর্কে ও কিছু ইউটিউবে যেটুকু ও পেয়েছে, প্রোমো দেখেছে, সেগুলো থেকে একটা আইডিয়া করে বলছে তাওয়ায়েফদের সে সময় রুতবা অনেক ছিল, রুতবা ছিল। অবশ্যই রুতবা তো ছিল। তাওয়ায়েফরা মানে যেরকম সহবত শেখাতো, তেমনি কিন্তু ঘর ব্রেক করা, ঘর ভাঙার কাজও খুব ভালো করে করতো। ওখানেই আছে সিন, যারা দেখেছে তারা দেখলেই বুঝতে পারবে। আর ও তো এই জিনিসটা প্রথম থেকে দেখেছে না। এই যে ওর যেমন ওর ঠাকুমা ওদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি, ওর মাকে বাড়িতে ঢুকতে দেয়নি, সব ওর মুখ থেকে বলা কথা, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, জাস্ট দুয়ে চার করে দিচ্ছি। কেন ওর হীরামান্ডির প্রতি কোনো বিশেষ ইন্টারেস্ট নেই, কারণ এটাই। তো ওর বাবাকে ওর মা ভাগিয়ে নিয়ে গেছে, আর ঢুকতে পারেনি, ত্যায্যপুত্র করে দিয়েছে, এরকম একটা অবস্থা, ওর মুখে শোনা কথা। তো দেখুন, তো এইসব তেওয়ার, রুতবা বিশাল বড় ব্যাপার, হেভি পাওয়ার, যে আমি একটা ভদ্রবাড়ির ছেলেকে এরকম করে ক্যাপচার করে নিয়ে চলে আসতে পারি। ওকে, বুঝেছেন? ও তো খুব ভালো করে বুঝেছে। কিরে, ঠিক বলেছি না? একদম, আমি জানি ঠিক বলেছি। তো যাই হোক, আমি বুঝতে পারছি এই যে কথাগুলো বলে, তোকে যখন আমি ডিগ্রিধারী অশিক্ষিত বা পরচুলা বুড়ি, মিথ্যের জুড়ি বলে হাসিটা দিই, ওই হাসিটা তোর একদম জায়গা মতো লাগে, বুঝতে পারছি। কেন বলতো, দেখলাম তুইও অযথাই নাঙ্গি বলে একটা হাসি দেওয়ার চেষ্টা করলি, কিন্তু না, জায়গা মতো হিট করেনি রে। তোর
হ্যাঁ যে ওই যে ছিমালিটা ওইটা কর, ওইটা তোকে বেশি মানায়, এইগুলো তোর দ্বারা হবে না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই বললি যে আমি ভীষণ বেসুরো গান গাই, ভীষণ বাজে গাই। হ্যাঁ সত্যি, প্লিজ তুই এই কথাটা না প্লিজ 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 একটু ইউটিউবকে বোঝাবে। দেখ এই যে কালকে না তার আগের দিনও আমি এই দিল মেরা তোর দিয়া উসনে গানটা গেয়ে লিরিক আর মেলোডি দুটো একদম ম্যাচ করে গেছে বলে আমাকে কপিরাইট দিয়েছে, বলছে যে এটা আমাদের তো অরিজিনাল কন্টেন্ট, এটা তো আমাদের গান, আপনি কেন বাজাচ্ছেন? কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি নিজের গলায় গাইছি। তুই প্লিজ একটু বুঝিয়ে দে, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে। কি বলতো, আমি বিন্দাস গান গাইবো, কোনো কপিরাইটের ঝামেলা আসবে না। তুই ওদেরকে বোঝা যে আমি কতটা বাজে গাই। আমি তো বলছি খুব বাজে গাই আমি, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এবার আসি নন্দাই নাঙ্গি, নন্দাই নাঙ্গি এই একটা কথা বলে যাচ্ছিস তুই, মানে তুই তো নন্দাইয়ের ছেলে নাঙ্গি কেন বলছি? দেখ আমার সাথে কিন্তু তুই সেরকম কিছুই দেখিসনি, তোকে নিছক একজন বলেছে, তাও সেটা তুই সবার মাঝখানে তার জন্য সরি চেয়ে নিলি যে আমি বলতে চাইনি, একজন বলেছে। কিন্তু তুই চিন্তা করে দেখ, তোকে এই যে ভাগনা নাঙ্গি আমরা কেন বলছি? কারণ তোর ভাগনাকে যখন কর্মসূত্রে বাইরে পাঠানো হচ্ছে, তুই তোর সেই বুক ফাটা কান্না, বিশ্বাস কর সেই ওই রকম বুক ফাটা কান্না একমাত্র যৌবনে যদি কারোর স্বামীগত হয়, মানে কেউ যদি বিধবা হয়, তখন ওই রকম বুক ফাটা কান্না আসে, কখনো কেউ তার ছেলের জন্য, ভাগনা মানে ছেলের মতো সম্পর্ক, তার ছেলের জন্য বা ভাগনার জন্য ওই রকম মরা কান্না কাঁদতে পারে না। ওটা একমাত্র একদম যৌবন যার ভরপুর টকবক তার মাঝখানে বর গত হয়েছে, তখন ওই কান্না ভেতর থেকে আছে ওই রকম। তো দেখ তুই কিরকম ভাগনা নাঙ্গি, সেই জন্য তুই যাকে পাবি তাকে ধরে ওরকম বলে দিবি। এই হচ্ছে তোর অকাত, এটাই তোর অকাত। তো যাই হোক, তারপর তুই একটা কথা বললি যে ডিগ্রিধারী অশিক্ষিত বলে তোর কিচ্ছু যায় আসে না। তাহলে কেন ভাই একজনকে সুপারি দিয়েছিলি যে এই দেখো ইপসিতা আমাকে ডিগ্রিধারী অশিক্ষিত বলছে? তোর যদি একদমই যায় না আসে তাহলে কেন তুই বলবি বল? চিন্তা করে দেখ, তোর যে কোথায় লাগে, তোর যে কোন জায়গায় লাগে, সে একমাত্র আমি খুব ভালো করে জানি। তো যাই হোক, তোর পর্দা আর তোর ঘরের ওই লুক সম্পর্কে একটা কথা আমার তো বলতে ভুলেই গেছি। এই যে তুই ব্লু রঙের পর্দাটাকে ব্যাকগ্রাউন্ড করে বসিস, যে ব্লু রঙের পর্দা মানে ভীষণই কমন, প্রত্যেকটা মানে দেখতে গেলে যদি দেখা যায় খুঁজে, তো হয়তো 100টার মধ্যে দেখা যাবে 80টা ব্লগারের বাড়িতেই ওরকম ব্লু রঙের পর্দা আছে। তুই তো আবার মানে মানুষেরটা দেখেই শিখিস, তো সেই জন্য তোর আমার ভীষণ পছন্দ ব্লু। তো বলে তুই যে কিনে এই যে শুধুমাত্র যেটুকু জায়গায় তুই বসবি ক্যামেরাটুকু, সেটুকু জায়গাতে পেছনে পর্দা লাগিয়ে তুই যখন বসিস, কি মনে হয় জানিস তো? দেখে মনে হয় উপরে চিকন চাকন, ভেতরে ছুচোর কীর্তন। কারণ সবাই আমরা দেখতে পাই তো যে কীরকম দাঁত বার করে থাকে, তোর ঘরটা কীরকম দাঁত বার করে থাকে। দুজনের সংসার, মানে ছত্রির মধ্যে জিনিস, মানে জামা কাপড় ঝুলছে, কিচেনের মধ্যে ভর্তি কাপড় ঝুলছে, সব দেখতে পাই দুজন মানুষ। তাও যদি মানতাম এরকম 4-5 জনের সংসার হতো, যে ছোট বাচ্চা থাকছে, তাদেরকে সামলে আমি পারছি না, তাদের ক্ষেত্রে মানা যায়। কিচ্ছু না, ঘরের মধ্যে বসে থাকিস, মানে একটা পর্দা কাচার ভয়ে মানুষ নতুন পর্দা কেনে, প্রথম শুনলাম আমি, প্রথম দেখলাম, চাক্ষুষ করলাম। এই তুই না হলে জানতে পারতাম না। শোন, এই যে তুই বললি না আমাকে যে আমি তোর ব্লগ ভিডিও আর তোর কন্ট্রোভার্সি ভিডিও সব শকুনের দৃষ্টিতে দেখে তারপর কথা বলি, বসে থাকি কখন তুই দিবি, তারপর দেখবো, তারপর আমি ভিডিও করব, না রে, এটা না। হ্যাঁ আমি দেখি, পুরো দেখি, 2 চোখ ভরে দেখি, যখন যেটা নিয়ে কথা বলি সেই ভিডিওগুলো 2 চোখ ভরে দেখি, কারণ কারোর বিষয়ে না দেখে কথা বলাটা উচিত নয়। নট ফ্যার, ওকে, দিস ইজ নট ফ্যার। তুই না দেখেই কথা বলিস। তুই যদি দেখে কথা বলতিস তাহলে কিন্তু দেখ, এই 2 BHK 3 BHK এই দুটোর যে ডিফারেন্স কত, তাহলে তুই তখনই বুঝে যেতি, দুটো ফ্ল্যাট আলাদা, তুই তখনই বুঝে যেতিস। কিন্তু তুই না দেখে কথা বলিস, দ্যাট ইজ নট ফ্যার। তবে যাই বল, আমাকে শকুন বলে তুই আজ নিজেকে একেবারে ভাগাড় বলে প্রমাণ করে দিলি। কারণ জানিস
যে শকুনের চোখ ভাগাড়ের দিকে থাকে, তো তুই যে ভাগাড় সে তো এতদিন মানুষ বলতো, তুই যে আজকে সেটাকে গ্রহণ করে নিলি। দেখ, এটাই হচ্ছে আমার সার্থকতা, মানে আমাকে নিচে তুই যত নামাতে যাবি, তুই যে আরো কোন পাতাল লোকে ঢেসে ঢুকে ভেতরে চলে যাবি তুই ধরতে পারবি না, তুই ধরতে পারবি না। বলেছিলাম না, যা বলবো সব মিলে যাবে দেখবি। কেন বলতো, আমি হস্ত বিচার করতে পারি না, আমি কর্ম বিচার করতে পারি। মানুষের কর্মটা বিচার করতে পারি। বেশি মানুষের অন্নপূর্ণা হতে যাস না, নালে যে তোর যে ভাণ্ডারে যে অন্ন আছে সেটাও কিন্তু ফুরিয়ে যাবে, বলে রাখলাম, শুনে রাখ। তো যাই হোক, এবার তুই বললি যে কি অবস্থা, যে আমি হচ্ছে শিক্ষিত ডিগ্রিধারী, কিন্তু তাও আমাকে বসে থাকতে হয় কিসের জন্য না, তোর মতো একটা অশিক্ষিত ডিগ্রিধারীর ভিডিও দেখবো, তারপর ভিডিও করব। বাদ বাকিটা পরে বলছি। তাহলে তোকে এবার বলি, তোকে বলি, আমি কি বলেছি তোকে, যে অশিক্ষিত ডিগ্রিধারী। তা তুইও তো মানুষ যাদের কোনো ডিগ্রি নেই, কিচ্ছু নেই, মানে জাস্ট হয়তো মাধ্যমিক পাশ করেছে কি করেনি, কতদূর করেছে তারও ঠিক নেই, সেই রকম মানুষদের জন্য হাঁ করে বসে থাকিস যে তারা ব্লগ দেবে, তারপর গিয়ে সেখান থেকে তুই বলবি, বলে তোর হাঁড়িতে দুধের স্বর চাল ডুববে। এই জন্য তো তুই বসে থাকিস। তাহলে তুই কি করে আমাকে এটা বলতে পারিস? তুই আমাকে এটা কি করে বলতে পারিস? তুই তো সেম করছিস, তুই তো আরও যারা কিনা যাদের যোগ্যতা নেই, একটা মোটামুটি 10-12 হাজার টাকার চাকরি জোটানোর সেরকম যোগ্যতা নেই, তাদেরকে তুই নিংড়ে মানে মুচড়ে, তাদের মানে রক্ত মাংস হাড় সমস্ত চিবিয়ে তুই তাদের থেকে নিজের ঘর ভরাচ্ছিস, সমস্ত কিছু ঘর ভরাচ্ছিস, নিজে গিলছিস, যে মানে গেলার জন্য তুই পাগল হয়ে গেছিলি, যে গিললে পেটে রাখতে পারিস না, সেই জন্য গিয়ে ঠ্যাং ছড়িয়ে তুই চিকিৎসা করে আসলি। এই অশিক্ষিত মানুষগুলোকে তাদেরকে বেচে বেচে তুই নিজের পেটের চিকিৎসা করিয়ে আসলি, আর এখন সারাদিন বসে ঢিপাস। তুই তো আরও গেয়া গুজরা, তাই না? তাদের তো এইটুকুও যোগ্যতা নেই যে তারা একটা চাকরি করবে, ইউটিউব ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তো তোর তার মানে তুইও ওই লেভেলেরই নিজেকে বলতে চাইছিস, তাই তো? আর রইল গিয়ে বাবা মায়ের ট্যাগ ভরানো। বাবা মা টাকা পয়সা চায় না, বাবা মা বয়সকালে ছেলেমেয়ের সঙ্গ চায়, ছেলেমেয়ের সাপোর্ট চায়, ছেলেমেয়ের সাহচর্য চায়, যেটা কিনা তুই কোনোদিনও তোর বাবা মাকে দিতে পারবি না। কারণ যে কিনা স্বার্থে ঘা পড়লে নিজের মাকে খা মা চু বলে, সে বাবা মায়ের জন্য কিছু করার আনন্দটা কি সে বুঝবে কি করে? এই যে দেখ, তোর এই যে মেজো বোন, আগে কি কয়লা মান্ডিতে কি করতো পরের কথা, তোরা তো পুরোটাই তোদের বাড়িতে, তোরা 3 জন, তোর মা 3 বোন, 3 জন মিলে তো তোরা কয়লা মান্ডি চালাতিস বাড়িতে, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি, সবাই জানে, তাই না? তো সেখানে দেখ, আজকে সেখান থেকে বেরিয়ে একজনের বাড়িতে ঘর করছে, তোর মা তার সংসারে গিয়ে তাকে হেল্প করে, তার সাথে থাকে, কিন্তু তোর সাথে মানে একবেলা দেখা করতে আসে না, যেখানে কিনা তুই পুরো ফ্রি। ওর তো বাড়িতে তাও শাশুড়ি রয়েছে, তার সত্ত্বেও ওর সংসারে যায়, ওর বাচ্চাকে দেখাশোনা করে, কিন্তু তোর দিকে ঘুরে তাকায় না। দেখেছিলাম তোর বাড়িতে এসছিল, দেখে মুখ বুঝে বোঝা যাচ্ছিল যে তোর ঘরে মনে হয় 1 গ্লাস জল পর্যন্ত খায়নি তোর মা। আর খাবে কি করে? যে মেয়ে বান্ধবীর কাছে বলে মায়ের সম্পর্কে খা মা চু, সেটা যখন কানে গেছে, তার মুখ থেকে তোর দেওয়া 1 গ্লাস জলও নামবে বলে আমার মনে হয় না, যতই যা করুক। হ্যাঁ, কারণ তুই তো বললি তাওয়ায়েফদের নাকি হেভি বান শান থাকে, তাই না? তুই দেখে এসছিস ছোটোবেলা থেকে, না? জানি, বুঝতে পারছি, সেই জন্যই তোর হীরামান্ডি দেখার কোনো তাড়া নেই। টেক ইউর টাইম, দেখতে হবে না তোকে, তুই এত দেখেছিস আর কি দেখবি? তুই বরং থ্রিলার দেখ, কাজে দেবে। থ্রিলারে কি হয়, বেশ দারুণ গল্প সাজানো যায় না? তো ওগুলো নিয়েই তুই থাক, বুঝতে পেরেছিস? পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি, খুব কষ্ট হয়েছে। যে পরচুলা নিয়ে বলেছি না, ওর তো সবচেয়ে বড় কথা, ওর 13,000-এ আমি তো পুরো কি বলবো, পুরো মানে ড্রেনের পা কিনে ফেলে দিয়েছি, তো পুরো ড্রেনের পাকে ওর পরচুলাটাকে চুবিয়ে দিয়েছি, তো কাউকে বলতোই না, কারণ ও দেখেছে কেউ ধরতে পারবে না,
কেউ ধরতে পারবে না। হঠাৎ করে একদিন ও মানে সবার ওর চুল এই যে পুরো নেড়ুমুন্ডি এখানটায় কিচ্ছু নেই, কিছুদিন আগে সিম্প্যাথি নেওয়ার জন্য যে দেখিয়েছিল সবাই ভুলে যাবে আর বলবে মা কি সুন্দর চুল, আমি যে এক চোখে ধরে নিয়েছি। তো সেখানে বলছে আমি সবসময় না পরচুলাটা পরে বেরোই, মানে বসি না এইখানে, যখন ভিডিও করতে বসে সবসময় আমি বসি না, ওটা আমি স্পেশাল অকেশনের জন্য রেখে দিয়েছি। আমি রূপ নিয়ে অত চিন্তাই করি না, আমি যখন এখানে বসে আমার মুখটা আমার জুবানটাই সব, আমার মুখ আর আমার জুবানটাই সব, আমি অত সেজে গুজে বসি না, একটা কোনো মতো জামা কাপড় পরি তাই। সত্যি আমি জানি তো, এটা তো সত্যি কথা, যার ফিল্টার থাকে তার কি আর প্রয়োজন পড়ে, তার কি আর প্রয়োজন পড়ে আলাদা করে সাজার? কেন সে মেকআপ খরচা করবে? কারণ তোর মতো চিপ্পুস মাল, যেটা নাকি মেকআপ ফিল্টার অন করলেই, একটা টাচ করলেই পুরো ফ্ললেস স্কিন, পুরো চকচক করছে, এখানটা আবার একটু লাল লাল করছে, পুরো পুরো করে দেয়, ঠোঁটে সুন্দর করে একটা হালকা আভা, পিঙ্ক কালারের আভা। এমনিতে তো সবার ঘরেই, মানে যারা বাড়িতেও থাকে তারাও আজকাল সবাই টিন্টেড লিপ বাম তো আমরা সবাই ব্যবহার করি। তো তার মধ্যে যখন ফিল্টারটা মারা হয় না, তোর যে মুখটা দেখ যে ঝকঝক করে, তুই একবার কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে ফিল্টার ছাড়া, কোনো ফিল্টার ছাড়া তুই কিছু না করে বসে দেখ তো, তোর আসল রূপ তোর লাইভে দেখা গেছে। তোর লাইভে উঠলেই দেখা যায় যে তোর মুখের মধ্যে কত ফাইন লাইন্স, কত ঝুরিয়া বুড়ি কোথাকার 45-এর বুড়ি, ও আবার বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। তো তোকে সাজতে হবে কেন? ফিল্টারটা আছে কি করতে? এই যে 40,000 টাকা দিয়ে 39,000 টাকা দিয়ে তুই যে ফোনটা কিনলি তো এই জন্যই, যে সুন্দর ঝকঝকে ফিল্টার দিয়ে তুই ভিডিও করবি। আর জামা কাপড়ের কথা বলিস না, অনেক লো নেক আমি দেখছি তুই পরছিস, অনেক চেষ্টা করছিস এরকম, যতই তুই এরকম করিস না কেন ক্লিভেজ আর হয় না, ক্লিভেজ আসে না। থাকলে তো হবে ক্লিভেজ, শো করার মতো থাকলে তো তবে না তোর শো হবে। তুই চেষ্টা অনেক করিস কিন্তু দেখা কিছুই যায় না, কারণ থাকলে তো দেখা যাবে। আর এই জন্য এই জায়গাতেই তোর হচ্ছে গিয়ে হিংসা, সীমার ওপর, সীমার মেয়ের ওপর, আমার ওপর, আরও যার আছে তার এই জন্য তোর রাগ, যে তোর যেটা নেই সেটা ওখানে দেখতে পাস, তোর গায়ে মানে প্রচুর ফোসকা পড়ে। তো যাই হোক, তুই যে সেদিন একটা আইডিয়া দিচ্ছিলি যে রুমাল পেতে সব খুলে রুমাল পেতে রাখতে, শুনলাম নাকি সেই রকম টেকনিকেই তোর ছোটো বোন একটা নতুন ফোন কিনেছে, খবর আসলো শুনলাম। ওই রুমাল পেতে নতুন ফোন কিনেছে, কনগ্রাচুলেশনস জানিয়ে দিস, ঠিক আছে? তো শোন, তোর এই তোর যে পরচুলা, তুই যদি সত্যি এত অনেস্ট হবি না যে হ্যাঁ আমার যেটা সেটাই, আমি রূপ নিয়ে অত চিন্তা করি না, তাহলে আমি ধরার আগেই তোর বলে দেওয়া উচিত ছিল যে জানো আমি না একটা নতুন জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করছি। যখন আমি ধরলাম তুই দেখলি আর কোনো উপায় নেই, তখন তুই মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, সবাই যখন তোকে জিজ্ঞাসা করছে হেয়ার এক্সটেনশন টপার, তখন তুই বলতে বাধ্য হলি। আর এবার আইবুড়োটা বল, আর তোর এই যে আইবুড়ো যেরকম এরকম করে আঁকিস সেটা বল, স্টেন্সিলস দিয়ে, ফেক কোথাকার একটা, 1 নম্বরের ফেক। আর আমার তুই ঠোঁটের কথা কি বলছিস? আমার নাকি ওপরের ঠোঁট নেই, মানে কি ঠোঁট বলতে কি ওই বেগুনের পুঁদের মতো না হলে ওটা ঠোঁট হয় না, ওটা তোর হয়েছে। তুই সারাক্ষণ মুখটা এমনিতেই তোর ওরকম বেগুনের পুঁদের মতো, তারপর কি করিস কে জানে, খুব চকোবার খাস মনে হয় না, চকোবার খাস না খুব মনে হয়, খুব চকোবার খেয়ে তোর ঠোঁটটা আরও রুকু হয়ে গেছে। বাবারে বাবা, ভাগনা নাঙ্গি মামি মোয়ে ও মামি মোয়ে বরের সব কথায় ও বরের পারমিশন নেয়, বর যেটা বলে ও সেটাই করে, বরের সমস্ত কথা শোনে। মানে ও কি করে জানেন, আমি দেখেছি অনেক ব্লগে, ধরুন দুটো আছে প্রোডাক্ট আছে, এটা হচ্ছে লিপ বাম, এটা হচ্ছে লিপস্টিক, ঠিক আছে? ও যাবে কোথাও বেরোবে, তার আগে যাবে, শোনো না বলছি এই একটা লিপ বাম আছে, এটা লিপস্টিক আছে, বলছি এই যে বেরোবো কোনটা পরে বেরোই বলো তো? ধরে এবার ওর বর, এই তো এক কাজ করো, এই লিপস্টিকটা পরে চলে যাও। তখনই না, এই ক্যাটের ওদের লিপস্টিক ভাল লাগবে না, লিপ বামটাই পরে যাই। এই হচ্ছে ওর বরের পারমিশন নেওয়া, আমি অনেকবার দেখেছি।
আমি একটা উদাহরণ দিচ্ছি, একদিন দেখলাম কিছু একটা রান্না করেছে, সেটা রাখবে, তো দুটো থালা বরকে দেখাচ্ছে, এটাতে রাখবো না এটাতে রাখবো। ওর বর বললো যে এইটাতে রাখো, বললো না এটা তো কম ছড়ানো, এটা বেশি ছড়ানো, এটাতেই রাখি। এই হচ্ছে ওর বরের পারমিশন নেওয়া অন ক্যামেরা, মানে ও শুধু ওর বরকে জাস্ট ইনসাল্ট করার জন্য এই কথাগুলো বলে, করেও সেটাই যেটা ও চায়। যেমন দেখুন, নেটফ্লিক্স ও মনে করেছে নেবে, আমি যদিও জানি ও নেয়নি, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, এটা ও ভালো করে জানে। তো যাই হোক, এই কথায়ও কি বললো যে টেলিগ্রামে যেটা নেটফ্লিক্সেও আসে না সেটা টেলিগ্রামে আসে। এই অশিক্ষিত ডিগ্রিধারী একে কেন বলেছি আপনারা সবাই জানেন, ওকে একটু বুঝিয়ে দিই। বলছে যে নেটফ্লিক্স আমায় দেয়নি, তার বদলে কি দিয়েছে না টেলিগ্রামে সেটা পাওয়া যায় যেটা কিনা নেটফ্লিক্সেও পাওয়া যায় না। তো নেটফ্লিক্সের কন্টেন্ট পাওয়া যাবে, আর টেলিগ্রামে বারোয়ারি সব ওই 12 রাইস ম্যান। বাংলাটা করে দিন 12 রাইস ম্যানের। তো সেইটাই সেরকম একটা অ্যাপ, ওটার মধ্যে ওটা অ্যাকচুয়ালি টেলিগ্রামটা করা হয়েছিল মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর জন্য, কিন্তু শেষমেশ ওটা হয়ে দাঁড়িয়েছে যত রাজ্যের পাইরেসি, এই যে পাইরেটেড যে কোনো ওটিটি থেকে তুলে আনা বা সিনেমা হল থেকে রেকর্ডিং করে যে পাইরেটেড ভার্সনগুলো ছাড়া হয়, সেটা লিঙ্ক শেয়ার করার ওটা একটা আখাড়া হয়ে গেছে। সেই জন্যই টেলিগ্রামটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ টেলিগ্রামটা কোনো ভালো কাজে না লাগিয়ে লোকে পাইরেসি কাজে লাগাচ্ছে। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এইসব ওটিটিতে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে, সেইগুলো সাবস্ক্রিপশান না করে কোথা থেকে চুরি করে দেখা যায়, সেটার আখাড়া হয়ে গেছিলো এই টেলিগ্রামটা, যেখান থেকে ও চুরি করে এতদিন ধরে দেখতো। সেই জন্য বলছে যে আরে যেটা নেটফ্লিক্সে যেটা নেই সেটাও টেলিগ্রামে আছে। হ্যাঁ, তো ওখানে নেটফ্লিক্সেরও পাবি, ওখানে প্রাইমের পাবি, অ্যামাজন প্রাইমের পাবি, হইচইয়ের পাবি, সমস্ত হটস্টারের পাবি, সব পাবি। তো ওটা তো একটা ওই বারোয়ারি জায়গা, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে নিতে হয়, যেটা কিনা আমরা করি, বুক বাজিয়ে দেখি। তো বুঝতে পারছি খুব ভালো করে তোর বরকে তুই যে কত সম্মান করি, কত বন্ডিং। তো তোর বর তো তোকে বলেছিল যে কোনো গালাগালি দেওয়া যাবে না, ছাড়তে পেরেছিস? এখনও তো গালাগালি দিয়ে চলেছিস। তোর বর বলেছিল যে হয় আমাকে চুজ করো নয় ইউটিউবকে চুজ করো, তো তুই ইউটিউবকে চুজ করলি, বাধ্য হয়ে, তোর বর কিছু করার নেই। তুই আবার তোর বরের সাথে তোর বন্ডিং বলিস। বন্ডিং যদি দেখতে হয় না, যদি বন্ডিং দেখতে হয় তাহলে তুই আমার ব্লগগুলো দেখবি, তাহলে বুঝে যাবি। কিছুদিন আগেই শেয়ার করেছিলাম যে চাইলে আমি সিরিয়ালেও কাজ করতে পারতাম, আমার বর আমাকে আটকায়নি, কিন্তু নিজে মনে হয়েছে যে না, বরের মনে হয় এটা পছন্দ না, নিজে ত্যাগ করেছি। বুঝতে পেরেছিস? এটাকে বলে বন্ডিং। দেখিস বংমামি চ্যানেলে গিয়ে একটা ভিডিওর থাম্বনেলে লেখা আছে লাস্ট ভিডিও, বলেছিল যে দরকার নেই কাউকে নিয়ে ভিডিও করতে হবে না, বন্ধ করে দিয়েছিলাম, একটা কথা বন্ধ করে দিয়েছিলাম। আবার সে নিজে বলেছে যে যখন তোমাকে টানাটানি হচ্ছে তাহলে তুমিও এবার কাউকে ছাড়বে না। বুঝতে পেরেছি? এখনও দাঁড়িয়ে বলছি, যদি একবার বলে যে সব বন্ধ করো, এরকমভাবে বন্ধ করে দিয়ে উধাও হয়ে যাব আমি, কারণ আমার কাছে ওইটা বেশি ইম্পর্টেন্ট। সংসার, স্বামী, সন্তান বেশি ইম্পর্টেন্ট। তুই তোর বরের এটা নাটক করিস আর উল্টে আরও আমাদেরকে বোঝাস যে তোর কাছে তোর বরের কথার কোনো দাম নেই। না হলে যে এত বড় একটা কথা বলেছিল যে তুমি ওই হাটের সাথে আর জীবনে কোনো দিনও কোনো রকমভাবে কোনো যোগাযোগ করবে না, কি করে তার পাশে গিয়ে বসতে পারলি তারই লাইভে উঠে? আমি মানছি যে তুই বলেছিস যে আমি শুধুমাত্র ওই মেয়েটার স্বার্থের জন্য, ওই মেয়েটা যাতে বাচ্চাকে পায় সেই জন্য আমি ওখানে গিয়ে আমি ওর সাথে আবার কথা বলতে রাজি হয়েছি। তাহলে যদি সেটাই হতো তাহলে তোর তো সেটা বলা উচিত ছিল যে ঠিক আছে আমি লাইভ অ্যারেঞ্জ করছি, ওকে আসতে বলো, ওকে আমার চ্যানেলে আসতে বলো, কারণ ও আমার সঙ্গে অনেক খারাপ করেছে। কিন্তু না, দেখ, স্বার্থটা যেহেতু তোর, সেই জন্য তুই ওই শর্ত রাখতেই পারিসনি, তুই ড্যাং ড্যাং করে চলে গেছিস ওর কাছে। বুঝতে পারছিস তোর অকাত কোথায়? তোর অকাতটা আর তোর তার চেয়েও জঘন্য হচ্ছে, তার চেয়েও নিচে তোর বরের অকাত, তার চেয়েও জঘন্য নিচে তোর বরের অকাত, যাকে কিনা সারা ওয়াইটিতে ভেড়ু বলে সবাই চেনে, ভেড়া, যে শুধুমাত্র ভেড়া, তার জীবনে আর কিচ্ছু নেই, যে কিনা মানে দেখছে শুনছে চোখের ওপর সমস্ত কিছু, তার সত্ত্বেও তোর মতো একজনের সাথে রয়েছে, তাকে ভেড়া ছাড়া আর কি বলা যায়?
ভেড়া নিজে মুখে শুনলো যে মন্দিরা বলল যে তুই 10 বছরের ছোট একটা ছেলের সাথে তাকে তুই ভালোবাসিস। তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই। আরে কোনো পুরুষ যদি সত্যি পুরুষ হতো না, তাহলে তোর মুখ দেখতো না রে কোনোদিনও আর। বাট দেখ কি সুন্দর। তো এ আদর্শ হাজব্যান্ড হবে তোর কাছে নাকি আমাদের বররা হবে? হ্যাঁ, যাকে তুই উঠাতে বসাতে পারবি সেই তো হবে তোর কাছে আদর্শ। নে তুই তোর আদর্শ নিয়ে থাক। কি জানো গানটা, बस यार नफरत के लायक हूँ मैं, ढिडिंग ढिडिंग ढिंग। হ্যাঁ রে ডিগ্রিধারী অশিক্ষিত, খুব কষ্ট হচ্ছে তোর আমার জন্য। আমার কি ঘাম হয় না? হ্যাঁ, আমি এরকম ঘাম মুছছিলাম, এখন মুছছি কি দেখ মুছছি। তুই জিজ্ঞাসা করছিলি না এসি আছে কি না? হ্যাঁ এসি রয়েছে, একটা ঘরে রয়েছে, সব ঘরে নেই। কেন বলতো? কারণ তোর মতো কিউআর কোডের মাধ্যমে টাকা ভিক্ষাবৃত্তি করতে পারি না। আর আমার বড় আমাকে পুরো রকম খোলা ছুট দিয়ে দেয়নি যে যা খুশি বলো, গালাগালি দাও, মন্দ করো, যা খুশি যেমন খুশি করো, আমার শুধু দিনের শেষে পয়সাটা চাই। এটা তো বলেনি যেদিন তোর বর যেরকম তোকে বেচছে, সেরকম আমার বড় আমাকে যেদিন বেচবে সেদিন দেখবি আমি পুরো সেন্ট্রালি এসি করে নিতে পারবো। আর যেখানে তুই বসে আমাকে দেখছিস ঘাম দরদর করে, সেটা আমাদের লিভিং কাম ডাইনিং রুম। ওখানে এসি নেই, আমাদের শুধু একটা রুমেই এসি রয়েছে। কেন বলতো? খেটে ইনকাম করে, যেটুকু ইনকাম করে সেটুকুতে একটা এসি এফোর্ড করতে পারে, একটা এসিতেই আমরা থাকি। এই যে দেখ এখন আমি বেডরুমে বসে ভিডিও বানাচ্ছি, ঘাম হচ্ছে না, বুঝতে পেরেছিস তো? ঘাম বার করব, খেটে ইনকাম করছি ভাই, মানে ঘাম বেরোচ্ছে, ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি। ভাবতে পারছিস কত গর্বের বিষয়? তাও তোকে বাস ইয়ার নফরত থেকে করে কি মজা বলতো? মজানি লাইফ। যেটা তোর কি না এত ইনকাম করো কিস্তু নেই। কি করিস তুই ঘরের মধ্যে পচে? শুধু লোকে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে, সেটাই শুধু চোখে চোখে এরকম করে দেখতে থাক তুই শুধু। আর টাকা সব পড়ে রইবে, সমস্ত পড়ে রইবে। মানুষ একদিন চলে যাবে। আর যদি আমি এই মুহূর্তে চলে যাই, তাও কিন্তু জানবো যে লাইফটাকে এনজয় করে গেছি। হ্যাঁ, দুঃখ তো অবশ্যই থাকবে, কারণ আমার বাচ্চাটা এখন অনেক ছোট, আর অবশ্যই তার জন্য আমাকে বাঁচতে হবে। একটা কথায় বললাম, কিন্তু তাও লাইফ এনজয় করেছি। তোর মতো না রে, যে সারাক্ষণ টাকা ইনকামের জন্য ওই খাটের ওপর বসে খাটবো। দেখ চাইলে আরও অনেক ভিডিও মনে কর যদি সমস্ত জলাঞ্জলি দিই আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমার দরকার নেই। সারাদিনে 2টো ভিডিও খুব ভালো, কখনো সুযোগ পেলাম এক্সট্রা একটা হয়ে গেল আরও ভালো, বুঝতে পেরেছিস তো? যাই হোক, তোর যে ফেটে চৌচির হয়ে হাতে চলে আসছে আমার কথার জন্য আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই যে আগের ভিডিওটার মধ্যেই অত ভিউজ নেই একে নিয়ে কি বলবো বলে পিছা প্রচুর ছাড়ানোর চেষ্টা করছিস, বাট পারবি না তো। একবার যখন তুই এসেছিস কামা তুই আমাকে নিয়ে, তো ভালো ভিউজ হবে আমাকে নিয়ে, খুব ভালো ভিউজ হবে, হচ্ছে একদম কিপ ইট আপ কর। কিন্তু ওই এক কথা, কিছু তো বল। তোকে যে এতগুলো প্রশ্ন করলাম, কেন লালবাজারে গেছিলি বল, উত্তর দে। উত্তর আছে? আর নালে বল আমি মিথ্যা কথা বলছি, বল, দুটোর মধ্যে একটা তো কর। তাহলে এরকম প্রচুর আরও তো কত তোকে কথা বললাম, সেগুলো সব যুক্তি দিয়ে খণ্ডা পারবি না 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 না। সেই জন্য শুধু নোংরামি করে যা। সবাই বুঝতে পারছে, সবাই তুই নিজে তোর ওই আপস অ্যান্ড ডাউন, হ্যাঁ ওই যে করিস। আর হ্যালো বলছি চলে গেছে, আসবো নাকি? আসবো, চলে গেছে, আসবো। তখন ওখান থেকে আচ্ছা शुगर मम्मी आजा तेरी याद सताए शुगर मम्मी अब तो आजा ना। তো যাই হোক, তুই আমার একটা নাম দিয়েছিস তাওয়ায়েফ, অবশ্যই তাবাহি করে দেবো তোর জীবনে। আমি শুধু তোর তাওয়ায়েফ, তোকে তাবাহ করে দিয়ে ছাড়বো, ঠিক আছে? এটা তো আমি বলেইছিলাম চল একদম আদারওয়াইজ করে নিয়ে নিলাম তোর নামটা, ঠিক আছে? ওকে, খুশি। বাট তুই কিন্তু ডিগ্রিধারী অশিক্ষিত আর চিনি মামুনি মানে সুগার মাম্মি আর যা তোর সব সুন্দর নাম আছে, তার সাথে
ভাগনা, ভাগনা নাঙ্গি আর নন্দাইয়ের ছেলে নাঙ্গি, সেটা তো থাকবি তুই, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও শেষে একটা কথাই বলবো, যে রূপ নিয়ে তুই একটুও তোর মাথা ব্যথা নেই, যে রূপ নিয়ে তোর কোনো গর্ব নেই, সেই রূপের দোহাই দিয়ে তোকে আমি বললাম যে ফিল্টারটা অফ করে তারপর ভিডিও কর, তাহলে বুঝবো তোর দম। ওই ফিল্টার মেরে ফাইন লাইন সব একেবারে সেগুলোকে প্লেন ফ্ললেস করে দিয়ে এখানটা একটু 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 লাল লাল করে দিয়ে বসে আর আমাকে তুই ধোকা দিস না, দুনিয়ার যাকে খুশি দিবি দে, আর যতই নিচু হোস না কেন, ভারে মা ভবানী, সুপুরিও তো না, সুপুরিও তো একটা তাও আছে, তুই তো তোর পোস্ত দানা যেটা কিনা বুড়ো ঝিঙে রিজেক্ট করে দিয়েছে। আর শোন, ঝিঙে মানে মুখটা বলেছি, মুখটা ওই সব সময় কোনো ব্যাটা দেখলেই তার তলায় ঢুকে যাবি না, ভীষণ বাজে তোর এই স্বভাবটা, মানে সববার ওই দেখলাম এই যে চম্পা দাদারও তুই তলা ধরে টানাটানি করছিস, ছি 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 ছি। তোর কি বলতো, তুই আমাকে কি বলি, লালাত বলে কোনো ওয়ার্ড হয় না, তাই জন্য ওটা আমার লাগবে না, लानत है तुझ पे, तेरी जिंदगी पे लानत है, तू गंदी औरत है, পরচুলা বুড়ি, মিথ্যা ঝুড়ি, চল হাট হাট হাট। তো বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে 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 মোয়ে, চলো।